নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। অল্পেতে রক্ষা পেল আগরতলার ইন্ডিগো ফ্লাইট। মাঝ আকাশে গোলযোগ দেখা দেওয়ায় কলকাতা ফিরে যেতে হলো ইন্ডিগোর ফ্লাইট। বিমানের সমস্যা যেন মিটছেই না, দেখা দিচ্ছে একের পর এক বিমানে গোলযোগ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে সমস্যা দেখা দিয়েছে, বাতিল করা হচ্ছে অনেক ফ্লাইট। মাঝ আকাশেও বিপত্তি থামছে না, একই দিনে যান্ত্রিক সমস্যার মুখে পড়ছে একাধিক বিমান। এবার কলকাতা থেকে আগরতলা আসার পথে মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কবলে পড়ল ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবার কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল উড়ানটি। যাত্রা শুরুর পর মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ। প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় বিমানে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে পাইলটের তৎপরতা পুনরায় উড়ানটি ফিরিয়ে আনা হয় কলকাতায়। বিমানের সকল যাত্রী ও ক্রু সুরক্ষিত আছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এই বিমানের মেরামতির কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যান্ত্রিক ত্রুটির জেরে বড় বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর অন্য একটি বিমান। দিল্লি থেকে লে যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এই বিমানটিতেও। আচমকা বিমানের ভিতর শুরু হয় ঝাঁকুনি। এরপরই বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। এদিকে কলকাতা থেকে আগরতলা আসার পথে ইন্ডিগোর ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে রাজ্যের বিমান যাত্রীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্মার্ট মিটারের মধ্য দিয়ে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রেক্ষিতে অবিলম্বে তা প্রত্যাহার করার জন্য গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করল ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে সরব হল ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য বটতলা এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সংঘটিত করেন সমিতির কর্মীরা। বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করা, টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা, গৃহস্থের মাসে 200 ইউনিট পর্যন্ত ও কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া এবং মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, পাওয়ার পারচেজ, অ্যাডজাস্টমেন্ট চার্জ, পেনশন চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জ ইত্যাদি নানান প্রকার চার্জ নেওয়া বন্ধ করার দাবিও জানিয়েছেন ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে স্মার্ট মিটার বন্ধ করার দাবি জানিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিওডি ট্যারিফযুক্ত টিওডি টাইম অফ ট্যারিফযুক্ত যে স্মার্ট মিটার, যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মধ্যে একটা স্মার্টফোনের মতো চিপ থাকবে, সেটা হ্যাকিং হতে পারে, বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে। তার জন্য তার প্রতিবাদে দেশ জুড়ে তার আন্দোলন চলছে। আমরাও এই রাজ্যে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট 7 দফা দাবিতে স্মার্ট মিটার বাতিল সহ 7 দফা দাবিতে আমরা একটা গণস্বাক্ষর সম্বলিত মেমোরেন্ডাম সাবমিট করব। তার জন্য আজকে বটতলাতে আমরা গণসংগ্রহ অভিযান শুরু করেছি। আমাদের আবেদন থাকবে, আপনারা বিভিন্ন প্রান্তে প্রান্তে বিদ্যুৎ গ্রাহকগণ নিজেদের কমিটি করে বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণের উদ্দেশ্যে স্মার্ট মিটারের ব্যবহার বলে অভিযোগ করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। এই স্মার্ট মিটার বিরোধিতা করুন। এই স্মার্ট মিটার আমাদের যে বর্তমান যেভাবে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, টাইম অফ ডে যেটা দিনে একরকম রাত্রে একরকম, চাহিদা অনুযায়ী দাম বাড়বে কমবে, আমাদের কিছু বুঝতেও পারবে না। এইভাবে এই প্রক্রিয়া আছে এবং সম্পূর্ণ বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। আপনারা সেই আন্দোলনে সামিল হন, গণকমিটি করুন, আন্দোলন গড়ে তুলুন। এই আহ্বানে আমাদের বক্তব্য। আমরা এই গণস্বাক্ষর বিদ্যুৎ মন্ত্রকের সর্বশেষ নির্দেশিকা মেনে প্রথাগত পেইড মিটারগুলো পর্যায়ক্রমে বন্ধ করে প্রিপেইড এবং স্মার্ট মিটারের পক্ষে পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর অর্থায়নে পরিচালিত প্রকল্প এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প বা আরডিএস এর অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলির মাধ্যমে যথাক্রমে প্রায় 1.5 লক্ষ এবং 4.5 লক্ষ স্মার্ট মিটার প্রতিস্থাপন করবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। এই ক্ষেত্রে
ফ্র্যাঞ্চাইজি গ্রাহকদের বাদ দিয়ে প্রায় 8,50,000 গ্রাহককে নতুন এই স্মার্ট মিটার দেবার সিদ্ধান্ত নিয়েছে TSECL। মূলত অতিরিক্ত বিল, গোপনীয়তা লঙ্ঘন এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে করা হচ্ছে স্মার্ট মিটারের বিরোধিতা। স্মার্ট মিটার বসানোর পর থেকে তাদের বিল বেড়ে গেছে এবং তাদের বিদ্যুৎ ব্যবহারের উপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ অনেক গ্রাহকের। কিছু ক্ষেত্রে হ্যাকিং এবং নেটওয়ার্ক সমস্যার কারণেও স্মার্ট মিটার নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। অনেক ক্ষেত্রে মিটারগুলি প্রিপেড সিস্টেম কাজ করে, যেখানে গ্রাহকদের আগে থেকে পরিশোধ করতে হয় বিদ্যুৎ বিল। এই প্রিপেড সিস্টেম গ্রাহকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে, কারণ বিদ্যুৎ ব্যবহারের উপর নিয়ন্ত্রণ কমে যায় তাদের। সার্বিক বিষয় নিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে রাজ্যপালের মারফত ডেপুটেশন দেওয়ার জন্য আয়োজিত হয় গণস্বাক্ষর কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক্সপ্রেস ট্রেনগুলিকে ব্যবহার করে রাজ্যে প্রবেশ করছে নেশাজাতীয় পণ্য। প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হলো আগরতলা রেল স্টেশনের দেওঘর এক্সপ্রেস থেকে। আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস আসার পর বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর সময় মোট 1,580 বোতল নেশা দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই নেশা সামগ্রীর সঙ্গে সম্পর্কিত কাউকে না পাওয়া এক্ষেত্রে সম্ভব হয়নি গ্রেপ্তার করা। সার্বিক বিষয়ে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 1,580 বোতল এসকপ মানে উদ্ধার হয়েছে। অ্যাকচুয়ালি এটা যে বদরপুর মানে দেওঘর এক্সপ্রেস, যেটা দেওঘর থেকে আসে আমাদের আগরতলা রেল স্টেশনে, যা ট্রেন নাম্বার 15625। তো এটাতে যখন আমাদের আগরতলা রেল স্টেশনে আসে, তো এটা তল্লাশি চালিয়ে এই বোতলগুলা মানে উদ্ধার করা হয়। অ্যাকচুয়ালি এটা আগরতলা RPF লিড করে যেটা। তো এটা আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে এন্ট্রি হয় এবং একটা ইনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথা থেকে এসছে এবং এগুলি ডেস্টিনেশন কোথায়। তো এগুলি এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।